ঢাকায় দূতাবাস ও ভিসা সেন্টার না থাকায় ইউরোপের অনেক দেশের ভিসার জন্য বাংলাদেশিদের যেতে হয় ভারতে, পড়তে হয় ভোগান্তিতে। এমন প্রেক্ষাপটে গেল মাসে ইউরোপের দেশগুলোর রাষ্ট্রদূতদের ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকায় স্থানান্তরের আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। 1 মাসের মাথায় ঢাকা থেকে ভিসা দেওয়ার কাজ শুরু করেছে ইউরোপের দেশ ক্রোয়েশিয়া, পোল্যান্ড ও গ্রিস। ঢাকায় সুইডিশ দূতাবাসের সহায়তায় ভিসা সেন্টার ভিএফএস গ্লোবালের মাধ্যমে আবেদন নিতে শুরু করেছে দেশগুলো। গভর্নমেন্ট চমৎকার একটা প্রজেক্ট হাতে নিচ্ছে। এই প্রথমেই তো আমরা দেখছি একসাথে 19টা অ্যাম্বাসিডার আমাদের দেশে আমাদের ইয়ের সাথে কথা বলছে। তো এখন কথা বলাতে ক্রোয়েশিয়া, পোল্যান্ড এগুলা ওপেন হয়ে গেছে, গ্রিস ওপেন হয়ে গেছে, এখন পর্তুগালটা আছে। পোল্যান্ডটা জমা নিচ্ছে হলো ওই যে আপনার বিএফএস এর মাধ্যমে, এবং ক্রোয়েশিয়া বিএফএস এর মাধ্যমে জমা নিচ্ছে, বাট এটা ওই সুইডেন এম্বাসির আওতার মধ্যে আছে আর কি। গ্রিসে আপনার বিএফএস এর জমা নেয়, বাট তারা খুব লেন্দি করে। তবে সংশ্লিষ্টরা বলছেন ভিসা সেন্টারের চেয়ে দেশগুলোর দূতাবাস থাকা জরুরি, এতে আরো বেশি উপকৃত হবেন বাংলাদেশিরা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বুলগেরিয়া ঢাকায় দূতাবাস খুলছে, আরো কয়েকটি দেশের সঙ্গে এই নিয়ে আলোচনা চলছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ইউরোপের যে দেশগুলোর দূতাবাস বাংলাদেশের নাই, তারা যাতে বাংলাদেশের ভিসা সেন্টার স্থানান্তরিত করে সে বিষয়ে কয়েক মাস ধরে বাংলাদেশ ওই দেশগুলোকে অনুরোধ জানিয়ে আসছে। ইতিমধ্যে বুলগেরিয়া বাংলাদেশের ভিসা সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে বলে আমরা জানিয়েছি। রোমানিয়া ক্ষেত্র বিশেষে কখনো ভিয়েতনাম বা কখনো থাইল্যান্ড থেকে ভিসা নেবার ব্যবস্থা করেছে, তবে এই ব্যবস্থাটা অস্থায়ী। ইউরোপের আরো কয়েকটি দেশ যাতে বাংলাদেশের ভিসা সেন্টার খোলে সেজন্য আমাদের প্রচেষ্টা চলমান আছে। এদিকে ইউরোপের দেশগুলোর ভিসার চাহিদা বেশি থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য দিয়ে প্রতারণার ফাঁদ তৈরি করেছে কেউ কেউ। এ বিষয়ে সবাইকে সচেতন থাকা জরুরি বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।